যেন হারিয়ে যাচ্ছে পুরনো কবিতা। নবপ্রজন্মের মধ্যে আবারও যেন সেই ভাবনা ফুটে ওঠে। তাই বাবুবাগানে এবারের থিম কবিতীর্থ। ৬৩ বছরে পদার্পণ করলো তাঁদের এই পুজো। 2022-এ তাঁদের ভাবনা ছিল গ্রন্থাগার অর্থাৎ লাইব্রেরি। প্রতি বছরই কোনো না কোনো চমক রাখে বাবুবাগানের পুজো উদ্যোক্তারা, আর এবছরও তার ব্যতিক্রম নয়। ৬৩ বছরে বাবুবাগানের নিবেদন কবিতীর্থ। কিন্তু এই কবিতীর্থের মাধ্যমে তারা কি তুলে ধরতে চাইছেন, আসুন মণ্ডপ ঘুরে একটু দেখে নেওয়া যাক। স্বাধীনতা সংগ্রামের ইতিহাস থেকে জনজাগরণের ইতিহাস যারা গড়েছিলেন তাদের নিয়েই ফুটে উঠছে মণ্ডপের কোণা। পেশায় অধ্যাপিকা, নেশায় থিম মেকার সুজাতা গুপ্ত। সেই সুজাতা গুপ্তের চিন্তা ভাবনায় গত কয়েক বছরের মতো এবছরও সেজে উঠেছে বাবুবাগানের পুজো মণ্ডপ। সেখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের যেমন চিত্ত যেথা ভয়শূন্য উচ্চ যেথা শির আছে, ঠিক তেমনই আবার কাজী নজরুল ইসলাম কিন্তু আমাদের কারার ওই লৌহ কপাট লিখেছেন জেলের মধ্যে থেকেই। এইরকম সবাইকে নিয়ে সুকান্ত ভট্টাচার্যের রানার কবিতাটা যেমন আছে এখানে, তেমনি দেশলাই কাঠি, আমি একটা ছোট্ট দেশলাইয়ের কাঠি, এটাও কিন্তু আছে। কাজেই এই সব নিয়ে মানে সুকান্ত ভট্টাচার্য আমরা জানি একজন বিপ্লবী কবি, আমরা সুকুমার রায়কে জানি। সুকুমার রায় ব্যঙ্গাত্মক বা রসময়তার সাথে কবিতাগুলো লিখেছেন, কিন্তু কবিতাগুলো ছিল কিন্তু আলটিমেটলি ব্রিটিশের বিরুদ্ধেই কবিতা। এগুলো অনেকেই জানে না। তো এই সমস্ত কিছু জানার বা জানানোর জন্য আমার এই চিন্তা ভাবনা। এটা একটা কবিতীর্থ তৈরি হয়েছে। এই কবিতীর্থের মধ্যে ওই সমস্ত কবিদের আমরা শ্রদ্ধা জানাবো, তাদের সৃষ্টি এবং তারা মানে সৃষ্টিকর্তা, এই দুয়ের মেলবন্ধন যেখানে হচ্ছে। ২রা অক্টোবর অর্থাৎ মহালয়ার দিনই মুখ্যমন্ত্রী বাবুবাগানের পুজোর উদ্বোধন করেন। গোটা মণ্ডপ ঘুরে দেখে প্রশংসা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা ছোটবেলায় কিন্তু এই কবিতাগুলো প্রত্যেকে জানতাম, কিন্তু এখনো অনেক ইংলিশ মিডিয়াম স্কুলে যেখানে বাংলা আছে তারা হয়তো জানতে পারে, কিন্তু যেখানে একদম বাংলা নেই তারা জানতে পারে না। সুতরাং আমার মনে হয় এটা খুব ভালো। কবিতীর্থ ঊনবিংশ এবং বিংশ শতকের কবিদের শ্রদ্ধা এবং তাদের সৃষ্টিকেও শ্রদ্ধা, অর্থাৎ সৃষ্টি এবং সৃষ্টিকর্তাকে শ্রদ্ধা জানাচ্ছে বাবুবাগানের পুজো উদ্যোক্তারা। সমগ্র মণ্ডপ যদি ঘোরানো যায় সেক্ষেত্রে দেখা যাবে নেতাজি সুভাষচন্দ্র বসুর কবিতা যেরকম রয়েছে কাজী নজরুল ইসলামের মোরা একই বৃন্তে দুটি কুসুম, রয়েছে ধনধান্য পুষ্পভরা দ্বিজেন্দ্রলাল রায়ের, রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের ও আমার দেশের মাটি। ফলত বিভিন্ন কবিদের সৃষ্টি এবং সৃষ্টিকর্তাকেই মূলত বাবুবাগানের পুজো মণ্ডপে তুলে ধরা হয়েছে। থিমের সঙ্গে সামঞ্জস্য রেখেই তৈরি হয়েছে বাবুবাগানের এবছরের প্রতিমা। সেকালে যেমন বেলে মাটির উপর খোদাই করে তৈরি হতো প্রতিমা, ঠিক সেরকম ভাবেই তৈরি হয়েছে বাবুবাগানের এবছরের মণ্ডপ। সুরজিৎ মণ্ডলের সঙ্গে পৃথা দাশগুপ্ত, NK টিভি বাংলা, কলকাতা।